গাজীপুরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নরপিশাচরা তাদেরকে আটকায় রেখে বর্বরচিত আচরণ করেছে। যেই বাংলাদেশ আমরা পরিবর্তন দেখতে চাই, কিন্তু হাজার আইন দিয়ে, হাজার কঠোরতা দিয়ে ওই বাংলাদেশে পরিবর্তন করা যায় নাই। এটাই প্রমাণ করে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শরিয়া কায়েম না হবে, আল্লাহর দেওয়া বিধান কায়েম না হবে, যারা এরকম অন্যায় করবে তাদেরকে দৃষ্টান্তমূলক কোরআনের আইন অনুযায়ী স্টেডিয়ামের মধ্যে নিয়ে পাথর নিক্ষেপ করে লোককে ডেকে ভিডিও করে দেখানো না হবে, এই আযাব না দেওয়া পর্যন্ত আপনার ভক্ষচক্র আইন দিয়ে বাংলাদেশ পরিবর্তন হতে পারে না। ঠিক না? আমরা বলবো একটা কেস, 2টা কেস, 10টা কেস, 7 দিনের কেস ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করে দেখেন, এই বাংলাদেশে ধর্ষণের হার 50% কমে যাবে। ঠিক না? আপনি এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলবো আল্লাহর আইনকে পছন্দ করে নেন। আল্লাহর আইন যদি পছন্দ না করি, তাহলে আপনি আমি ধানাই পানাইওয়ালা মুসলমান হব, মনে করব 100%, কিন্তু আসলে হয়ে যাব কত পার্সেন্ট? এই জন্য আমরা বলতে চাই, প্রচলিত আইন যেটা আছে সেখানে ওইগুলার দৃষ্টান্তমূলক বিচার হোক। যারা এরকম করতেছে এই সমাজের কালপ্রিট, তাদেরকে ধরে রিয়ালি একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হোক। আমরা আমাদের সমাজে যে সকল অন্যায় দেখেছি, 1 বছর 2 বছর নয়, 52 বছর দেশ পার হয়ে গেছে, বহু আমরা ইজম দেখেছি, বহু শাসন দেখেছি। আমরা আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ঠিক না? আপনার মুসলমান রেডি আছেন তো? আপনারা রেডি আছেন তো? আপনারা খবরদার, টোটা ফাটা কোনো কারণে ঈমান বেচা যাবে না। ভালো মানুষ যেখানে, আল্লাহর আইনের পক্ষের লোক যেখানে, আগামীর বাংলাদেশকে সুন্দর বানাতে চাই যারা, তাদের পক্ষে আমরা। ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোন একটা মেয়ে একটা গ্রুপের দ্বারা, একটা ছেলেদের দ্বারা সবচেয়ে নিকৃষ্ট অভিজ্ঞতা তার জীবনে পেয়ে গেছে, তার প্রতি সবচেয়ে বেশি দুনিয়ার সেরা জুলুমটা তার প্রতি হয়ে গেছে, ধরেন বলছি। এখন এইটা যখন হয়েছে, হওয়ার পরে সেই বোনটা উদ্ধার হয়েছে, হওয়ার পরে বাড়িতে নিয়ে আসছে। এখন তার একটা ভাই আছে, তার একটা ভাই সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রমাণ পাওয়া গেছে যে এই মহিলাটার সাথে এই 3 জন লোক এই কাজটা করছে। এখন সে যদি ভাইয়ের মতো ভাই হয়, আর তাদেরকে যদি চিনে ফেলে, আর দেখে প্রশাসন অ্যাক্টিভ না, তাহলে সে এরকম নিয়ত যদি করে, বাড়ির মধ্যে যেই নারিকেল কাটা, তালের ঢিঙ্গা কাটা, অথবা বড় একটা কোবদা আছে, ওইটা হাতে নিয়ে বলছে সামনে, এখন ওইটারে যদি পাই আমার যা হয় হবে, পরে দেখা যাবে। আরে আমার বোনের সাথে যে খারাপ আচরণ করছে তার কল্লার থেকে ঘর আলাদা করব আগে, তারপরে আমি দুনিয়ায় আছি কি না আছি। এরকম কথা যদি বলে, এরকম যদি ইমেজে যায়, তাহলে ওই ছেলেটা যদি এই কাজ করে, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। তার ভাষায়, আমার বোনের সাথে এরকম অন্যায় হয়েছে, আমি এটা সহ্য করব না, অতএব সে দৌড়ায় চলে যাচ্ছে, তাকে শেষ করে ফেলবে দুনিয়ার থেকে। দুনিয়ার বুকে আপনার বিবেকে যদি এইটাকে যৌক্তিক বলে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য আইন দিলেন, সকলের বোনের তো ভাই থাকবে না, সব সমাজে সব পুরুষের তো এরকম সাধ্য হবে না, ভিকটিমকে এরকম আচরণ করবে সেটাও তো পারবে না। ওটার লিগ্যালিটি কি? আল্লাহ বলছেন কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী বিবাহিত অবিবাহিত আলাদা হিসাব থাকবে, তবে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে তুলে দিতে হবে। এই কথা বললে ইসলামের আইন অপছন্দ হয়ে যায়, আর আগেরটা বললে আবেগ তাকে বিবেক জাগাইছে বলে তারা সমর্থন দেয়। এই শ্রেণীর লোক আমাদের দেশেও বিদ্যমান, সব মানতে রাজি, আল্লাহ শরীয়তের কথা বললে তাদের গায়ে চুলকানি ওঠে। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আমিনের কোরআন, ইউমিনুনা বিল গায়ব মানে কি? তোমার কোনো ধানাই পানাই বিশ্বাসের সুযোগ নাই। কোরআন মানা মানে কোরআনে পূর্ণ মানা। ঠিক কি না? আন্দাজে ঠিক বলেন না? আমি একটা কালেমা বলবো, দেখি আপনাদের কার কার মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে আমার সাথে পড়বেন, যাদের নাই পড়ার দরকার নাই।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মুখস্থ আছে। তারপরে কি? তারপরে আরেকবার বলি, আমি বলি প্রথমে আপনারা, এরপরে বলবেন আমানতু বিল্লাহি। তারপরে তারপরে ভালো করে বোঝেন কি বলছেন আল্লাহর কাছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা মানে আমি আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আই উইটনেস। কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দেওয়া নয়। আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিলাম আল্লাহকে। সাক্ষ্য দেওয়া এক জিনিস আর মেনে নেওয়া ভিন্ন জিনিস, ঠিক না? কি মানছেন আপনি? আপনি মানছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখতে পান না? দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করে মেনে নিছি আল্লাহ তোমার ফেরেশতা আছে। তারপরে মেনে নিছেন কি ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে ঐশী গ্রন্থ হিসাবে যত নবীর প্রতি যা কিতাব আসছে সবগুলাকে আমি মেনে নিলাম। এইটা মেনে নাই যে তার নাম হচ্ছে মুমিন, তার নাম মুসলমান। আমার দিকে তাকান, আমার হাতে কোরআন মজিদ আছে। একজন লোক বলছে, হুজুর আমি পড়তে পড়তে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, কোরআনের 15 পারা এর আগ পর্যন্ত মোটামুটি আমার সব বোঝা শেষ। আমার এই বিষয়ের কোনো মন্তব্য নাই, বাকি 15 পারা এখনো ক্লিয়ার করতে পারি নাই। ওইটার কি আছে পরে দেখা যাবে, তবে 15 পারা আমার ক্লিয়ার। তাহলে কেউ যদি 15 পারা পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? কত পার্সেন্ট? 15 পারাতে মানছে। আচ্ছা বাদ দিলাম, আরেকজন পুরা কোরআন পড়ছে কিন্তু কেবলমাত্র তার একটু মন্তব্য আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব বুঝা ক্লিয়ার। কিন্তু এই জায়গায় কতগুলা কথা আছে, শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা আবার দেয় খান্নাস, খান্নাস তো বুঝলাম না, সুদুরিন নাস, বুক তো আমার এই জায়গায়, এর ভিতরে আবার কেমনে? হুজুর সব ক্লিয়ার, খালি শেষের সূরাটার ব্যাপারে একটু কথা আছে। কোরআনের 99% 99 তার মানা হয়ে গেছে, অল্প একটু বাকি। তাহলে কত পার্সেন্ট মুসলমান? 99। 99 না? কত পার্সেন্ট? 0% মুসলমান। কোরআনের বিধানের ব্যাপারে যদি কোনো মন্তব্য করে, একটা অক্ষর নিয়েও যদি তার আপত্তি থাকে, সে আর কোনো মুসলমানের তালিকায় নাই, তার মার্ক হচ্ছে তখন 0, ঠিক না?